আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বয়স নির্ণয় করব। বয়স নির্ণয় করার যে বেসিক পদ্ধতি সেটা থেকেই আমরা বয়স নির্ণয় করব। আমরা প্রথমেই একজনের জন্ম আছে 2014 সালের মার্চ মাসের 6 তারিখে। এবার 2022 সালের নভেম্বর মাসের 28 তারিখে তার বয়স কত হবে সেটা নির্ণয় করব। আমরা 2022 সাল থেকে 2014 সাল ছোটোটাকে বিয়োগ করব এবং বিয়োগ করার জন্য আমরা ডান পাশে দিন, মাঝখানে মাস এবং বাম পাশে হচ্ছে বছর লিখব। এবং প্রথমেই দিন বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 6 দিন বিয়োগ করতে হবে। তো 28 থেকে 6 বিয়োগ করলে হয় 22 দিন। এবার আমরা মাস বিয়োগ করব। 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8 মাস। এবার বছর 2022 থেকে 2014 বিয়োগ করলে হচ্ছে 8 বছর, অর্থাৎ 8 বছর 8 মাস 22 দিন। আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্ক যদি বলা থাকে যে একজনের জন্ম 1996 সালে, 2017 সালের তার বয়স কত, সেক্ষেত্রে আমরা প্রথমেই 26 তারিখ থেকে 16 তারিখ বিয়োগ করব, দিন বিয়োগ করব। 26 থেকে 16 বিয়োগ করলে 10 দিন। এবার আমরা 8 মাস থেকে 10 মাস বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি যে 8 হচ্ছে ছোট, 10 বড়। যেহেতু 8 ছোট, আমরা এখান থেকে 1 বছর এখানে ধার নিয়ে আসব। এখানে যদি 1 বছর ধার নিই তাহলে এখান থেকে 1 বছর কমে যাবে, 2016 হবে। 17 থেকে 1 কমে 16 হবে। এবং এখানে 8-এর সাথে 1 বছর নিয়ে আসবো, যেহেতু 1 বছর সমান 12 মাস। 12 মাস এই 8 মাসের সাথে যোগ হবে, তাহলে 12 আর 8 20, আমরা 20 লিখব। এক্ষেত্রে কিন্তু আমার 8 থাকছে না, আমার 2017 থাকছে না, কারণ 2017 থেকে 1 বিয়োগ করে আমি এই মাসের সাথে যোগ করেছি। সো এই মাস বেড়ে যাচ্ছে, 8 থেকে 12 যোগ হয়ে 20 হয়ে যাচ্ছে। এবং 2017 থেকে যেহেতু আমি 1 নিয়ে নিছি 1 বছর, সো এখানে 16 হবে। আমি নেক্সটে কিন্তু এই 17 থেকে বিয়োগ করব না, আমি 16 থেকে বিয়োগ করব। তাহলে আমরা পেলাম 20 মাস এবং এখানে 10 মাস। এই 20 মাস থেকে 10 মাস বিয়োগ করলে 10 লিখব, 10 মাস। আর আমরা এখানে 2016 সাল থেকে 1996 বিয়োগ করব। তাহলে 6 বিয়োগ করলে 0, এবং 9 থেকে 11 বিয়োগ করলে 9, 10, 11, 2। তার মানে 20 বছর 10 মাস 10 দিন। 2 নম্বর অঙ্ক হয়ে গেল। আমরা 3 নম্বর অঙ্ক করব। একইভাবে যদি বলা থাকে জন্ম 1990 সালে, 2025 সালে তার বয়স কত হবে। আমরা দেখছি যে 12 তারিখ থেকে 22 তারিখ বিয়োগ করতে হবে, দিন বিয়োগ করব প্রথমেই। তো 12 ছোট, 22 বড়। ছোটোটা থেকে বড়টা বিয়োগ করা যাচ্ছে না। আমরা এখান থেকে 1 মাস এখানে ধার নিব। আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন। আমরা এই 30 দিন এইটার সাথে অ্যাড করে দিব। যেহেতু এখান থেকে 1 মাস ধার নিচ্ছি, এখানে কিন্তু 1 মাস কমে যাবে, এখানে 6 মাস হবে। 7 মাসের পরিবর্তে 6 মাস হবে। এবং এই 1 মাস সমান 30 দিন, এই 12-র সাথে 30 যোগ হয়ে যাবে। 12-র সাথে 30 যোগ হয়ে এখানে হচ্ছে 42 দিন। এবার আমরা এই 42 থেকে 22 বিয়োগ করব, 20 হবে তাহলে বিয়োগ করার পরে। এবার এখান থেকে যেহেতু 7 থেকে 1 মাস ধার নিয়ে গেছি আমি, এখানে আমার 7 নাই, আছে 6। এবার 6 থেকে আমি 4 বিয়োগ করব। 6 মাস থেকে 4 মাস বিয়োগ করলে হবে আমার 2 মাস। এবার 2025 থেকে 1990 বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে থাকছে 5, 9, 12 থেকে 9 বিয়োগ করলে থাকছে 3, অর্থাৎ 35 বছর 2 মাস 20 দিন। 3 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। আমরা 4 নম্বর প্রশ্ন উত্তর বের করব। আমাদের যদি এমন হয় যে আমাদের বাবার জন্ম 1971 সালে, যদি বলা হয় যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে তার বয়স কত, এরকম অঙ্ক যদি থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব। এখানে 16 তারিখ থেকে 26 তারিখ বিয়োগ করা যাচ্ছে না, 16 ছোট, 26 বড়। আমরা এই আগের মতোই এখান থেকে 1 মাস এখানে ধান নিয়ে আসব। এখন এখান থেকে 1 মাস চলে গেলে এখানে কিন্তু 2 থাকছে না, আমার থাকছে 1। আর এখানে 30 যোগ হবে, 1 মাস যেহেতু আমি এখান থেকে নিয়ে আসব, ধান নিয়ে আসব। তো এই 16-র সাথে 30 যোগ হলে হবে 46।
তাহলে আমার দিন বেড়ে গেল। 46 থেকে আবার 26 বিয়োগ করব, তাহলে থাকছে 20 দিন। এবং এখানে 1 মাস ধার নেওয়ার কারণে 2 থেকে কিন্তু 1 মাস হয়ে গেল। এবার 1 মাস থেকে 3 মাস বিয়োগ করা যাচ্ছে না, কারণ 1 কিন্তু ছোট, 3 বড়। এবার এখান থেকে আমি 1 বছর নিয়ে আসবো। এখান থেকে যদি বছর নিয়ে যাই, 2025 সাল থেকে 1 কমে 2024 হয়ে যাবে। এবার এখানে 1 বছর যদি এখানে নিয়ে যাই, 12 মাস, তাহলে আগে তো 1 মাস ছিল আমার, 1 মাস ছিল, কারণ 2 মাস থেকে 1 মাস অলরেডি ধার নিয়ে নিছি, আমি দিনের সাথে ইউজ করেছি। এবার 1 মাস, এই 1 মাসের সাথে আমি 12 মাস যোগ করব, তাহলে আমার থাকতেছে 13 মাস। তাহলে আমার 2ও থাকছে না, 1ও থাকছে না, আমার 1-এর সাথে 1 বছর অর্থাৎ 12 মাস যোগ হয়ে 13 মাস হয়ে গেল। এবার 13 থেকে আমি 3 বিয়োগ করব, থাকছে 10 মাস। আর এখানে আমি 2024 থেকে 71 বিয়োগ করব, 1971 বিয়োগ করব, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে থাকছে 3। 7 থেকে 12 থেকে 7 বিয়োগ করব, 12 থেকে 7 বিয়োগ করলে 5, অর্থাৎ 53 বছর 10 মাস 20 দিন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।